পুরুলিয়ার পর্যটন উন্নয়নের জন্য খুবই প্রয়োজন ফোক মিউজিয়াম, মানে হচ্ছে লোক সংস্কৃতি প্রদর্শনশালা, যদি আমি বলতে চাই বাংলায়। কেন এই ফোক মিউজিয়াম প্রয়োজন আছে পুরুলিয়ার ক্ষেত্রে? আমি রাজনারায়ণ পোদ্দার, পুরুলিয়ারই একজন বাসিন্দা। এবার একটা বিষয় আমি আলোকপাত করতে যাচ্ছি। পুরুলিয়ার পর্যটনের ক্ষেত্রে বর্তমান সরকার বিভিন্ন ভূমিকা নিচ্ছে। যখন শুনলাম রিসেন্টলি যে দুটো ট্রেন, একটা দীঘা টু পুরুলিয়া, একটা নর্থ বেঙ্গল থেকে পুরুলিয়া, এটা নাকি চালু হবে। এটা খুবই সত্যি করে একটা ভালো একটা দিক। এবার ব্যাপারটা হচ্ছে পুরুলিয়ার পর্যটনের উন্নয়নের আনতে গেলে শুধুমাত্র কি আমরা ন্যাচারালি যে প্লেসগুলো আছে সেইগুলোকে আমরা বেশি অ্যাট্রাকশন দেখাচ্ছি আমরা। এখানে পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে কি কি প্রবলেম আছে না সেটা আমি এর আগের একটা ভিডিওতে আমি চেষ্টা করেছি বলার, এবং সেক্ষেত্রে এটাও বলেছি চারটে নতুন জায়গা আছে, যে চারটে জায়গার পর্যটনের উন্নয়নের ক্ষেত্রে একটা প্রচেষ্টা করলে হয়তো ওই জায়গাগুলো পর্যটনের মধ্য দিয়ে ওই জায়গার মানে ওই গ্রামগুলোর উন্নয়ন আসতে পারে। এবার আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কিনা আমি বলতে চাইছি একটা ফোক মিউজিয়াম খুবই প্রয়োজন পুরুলিয়ার জেলার ক্ষেত্রে। এবার এই ফোক মিউজিয়ামটা কোথায় হবে না হবে সেটা অবশ্যই একটা যাচাইয়ের বিষয় আছে। এবার এই ফোক মিউজিয়াম কেন প্রয়োজন, বিষয়টা কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। সেই বিষয়টা হচ্ছে যে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কমিউনিটি লোক বসবাস করে, এবং তাদের সারা বছর ধরে বিভিন্ন তারা লোক সংস্কৃতি করে থাকে, বিভিন্ন ধরনের গান, টুসু গান, ভাদু গান, ঝুমুর গান, নাচ। আমাদের সবচেয়ে বিখ্যাত যেটা নাচ হচ্ছে ছৌ নাচ, টুসু নাচ, নাচনি নাচ। এর সাথে বিভিন্ন তো খেলাধুলাও আছে। তো এছাড়া আরেকটা বিষয় আসছে, যেটা পুরুলিয়ার বিভিন্ন ওল্ড যে সংস্কৃতিগুলো, সেখানে বিভিন্ন মনুমেন্টস আছে, বিভিন্ন ঠাকুরের মূর্তি, দেবদেবীর মূর্তি পাওয়া যায়, বিশেষ করে হচ্ছে জৈন। তো এই যে বিভিন্ন ধরনের যে কালচারাল মানে সাংস্কৃতিক যে পুরুলিয়ার যে ঐতিহ্যপূর্ণ অবস্থান আছে, সেই যে কর্মশালা বা সেইখানকার যে প্রদর্শনী, অনেক মানুষ আছে, অনেক আমি আমি এই বিষয় নিয়ে আমার অ্যাকচুয়ালি রিসার্চ ছিল। তো এই নিয়ে তাদেরকে প্রশ্ন করতাম, তারা বলতো যে আমরা আসছি ঠিক আছে, আমরা অনেকে বিশেষ অনেক লোক বলতে ঠিক আছে, কারণ ন্যাচারাল বিউটি সত্যি ভালো, অযোধ্যা পাহাড় আছে, এদিকে মুরগুমার ওই সাইড আছে, ওইদিকে আপনার হচ্ছে দুয়ারসিনি আছে বান্দোয়ানের, ওদিকে হচ্ছে মাইথন ড্যাম, তারপর হচ্ছে গড় জয়চণ্ডী পাহাড়। তো এই যে বিভিন্ন দিকে যে বিভিন্ন ন্যাচারাল প্লেসেস, সেগুলো খুবই অ্যাট্রাকশন, তাদের মধ্যে ঠিক আছে। বাট যখন তারা সাংস্কৃতিক ব্যাপারে আসে, বিশেষ করে অনেক লোক ছৌ নাচ দেখার খুব ইচ্ছা থাকে, কিন্তু তারা ছৌ নাচ, এবার যাদের ধরুন পয়সা আছে, তারা যেসব রিসোর্টে ব্যবস্থা করে, তারা সেই রিসোর্টে টাকা পয়সা দিয়ে ম্যানেজ হয়ে যায়। যাদের টাকা নেই, তারা কি করবে? তাদের ইচ্ছা থাকে দেখার ছৌ নাচ হোক, টুসু নাচ হোক, বা সাঁওতাল নাচ হোক, বিভিন্ন ধরনের নাচ হোক, বা বিভিন্ন গান হোক, তাদের ইচ্ছা থাকে শুধু দেখার। তো ওরকম এমন একটা কর্মশালা, এমন একটা মিউজিয়াম, যেখানে হচ্ছে প্রথমত একদিকে থাকবে হচ্ছে পুরুলিয়ার যেসব কালচারাল যে বিষয়গুলো, সেইগুলো একটা পোর্শন থাকলো একই জায়গায়। আর একটা ছিল কি, যেখানে হচ্ছে পারফর্মিং প্লেস হবে, যেখানে হচ্ছে পুরুলিয়ার যে সংস্কৃতির যেসব জিনিসগুলো, লোক সংস্কৃতিগুলো আছে, সেগুলো সন্ধ্যার থেকে দুটো পালা বা একটা পালা করার যে ব্যবস্থা। এতে কি হলো, একই জায়গায় তারা এসে একদিকে পুরুলিয়ার সাংস্কৃতিক বিষয় মিউজিয়ামের মতো বিভিন্ন পুরুলিয়ার সংস্কৃতিগুলো দেখতে পাবে, আর একদিকে তারা কি পাবে, যখন পালাগুলো হবে, ছৌ নাচ হোক, টুসু নাচ হোক, বা বিভিন্ন ধরনের গান হোক, সেটা একটা সময় হিসাবে, থিয়েটার হিসাবে একটা বলতে পারে, লাইভ পারফর্মিং থিয়েটার। তো এইগুলো যদি করে, মানে যে কোনো একটা জায়গা, সেটা আমি বলবো যে এইসব জায়গা করতে গেলে অযোধ্যা পাহাড় বাদ, দেখুন অযোধ্যা পাহাড় একটা কনজেস্টিভ হয়ে গেছে, সেখান থেকে যদি এই কর্মশালাটা যদি এমন একটা জায়গায় করা হয় যেখানে ওইটার জন্য লোক যাবে, তাহলে ওই জায়গাটার ফুলফিল আসবে। সেক্ষেত্রে আমি বলবো হয় সেটা খামারে করতে পারো, বা সেটা হতে পারে এমন একটা রিমোট প্লেস, ওখানে রিমোট প্লেস করাও একটা প্রবলেম আছে। বাট যদি করে ওই জায়গাটার উন্নতি হয়, সেটা হচ্ছে আমি বলবো হচ্ছে হরতান বা জাবর। টাউনে আমি বলবো টাউনেও হবে না, হবে না, টাউনে করলে কি হবে, হয়তো পপুলারিটি বাড়বে কি জানি, এটা অ্যাকচুয়ালি এটা কোথায় হবে সেটা একটা ভাবনার বিষয় আছে।
কোথায় করলে সেটা একটা রিসার্চের বিষয় আছে, সেটা একটা ফিল্ড ওয়ার্কের ব্যাপার আছে, সেটা আমি যাচ্ছি না এখন। বাট আমি চাই সরকার যদি একটা মিউজিয়াম করার পক্ষপাত নেয় বা মিউজিয়াম করার কথা ভাবে, আমি মনে করি পর্যটন আরও আরও ধাপ এগিয়ে যাবে। ইয়েস, এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে রোপওয়ে করার একটা প্ল্যানিং চলছে, বিভিন্ন জিনিস প্ল্যানিং চলছে, তো প্ল্যানিং ওগুলো কি হচ্ছে, একটা ইনভেস্টমেন্ট প্রচুর। বাট এইটার ইনভেস্টমেন্ট কি, এতে কি সুবিধা হবে একটা, এর ইনভেস্টমেন্ট অবশ্যই আছে, না না ইনভেস্টমেন্ট এই যে ফোক মিউজিয়ামের ক্ষেত্রে, কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে এইখানকার যে কলা কৌশলীরা আছে, যারা মানে অ্যাকচুয়ালি আর্টিস্ট, তাদের প্রথমত তাদের কর্মসংস্থান একটা হবে, দ্বিতীয়ত তাদের যে কলা কৌশলতা আছে সেটা অন্যের সামনে, যারা আমাদের ট্যুরিস্ট আসছে তাদের সামনে প্রদর্শন করতে পারবে, তার নিজেদের একটা আর্টিস্ট হিসেবে পরিপূর্ণতা তো পাবে, প্লাস তার সাথে একটা কিছু একটা ইনকাম তাদের একটা হবে। আর অন্যদিকে পুরুলিয়ার সংস্কৃতি যেটা আছে সেটা ছড়িয়েও যাবে। তো এই বিষয়টা যদি সরকারের, আমার জানি না আমার ভিডিওগুলো পৌঁছায় কি পৌঁছায় আমি জানি না, আমার দরকার দেওয়া, যেটা এতদিন যে রিসার্চ করেছি, লাস্ট 5 ইয়ার 6 ইয়ার ধরে রিসার্চ করেছি আমি, সেই বিষয়টা আমার মনে হয়েছে এখানে এটা করলে বেটার হবে। তো সরকারের কাছে এটাই প্রার্থনা, যদি একটা ফোক মিউজিয়াম করা যায় পুরুলিয়ার যে কোনো স্থানে, সেটা আপনার রিসার্চের বিষয় আছে কোথায় করলে সুবিধা হবে না হবে। তো দেখুন এই বিষয়টা একটু হবে, তাহলে পুরুলিয়ার যে আর্টিস্ট আছে, বিভিন্ন ফোক কালচারের যে আর্টিস্টরা আছে, তারা, আমার আশা করি তাদের উন্নতি হবে, ইকোনমিক অ্যান্ড সোশিও দুই দিক থেকে তাদের কাছে একটা ব্যাপারটা আসে। তো আমি এখানে আজকে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।